বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একসময় ছিল জনগণের আশার একটি নাম। একটা সময় ছিল যখন মানুষ মনে করত যদি আওয়ামী লীগের বিকল্প কেউ থেকে থাকে সেটা হলো বিএনপি। কিন্তু আজ সেই দলটাই জনগণের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। কিন্তু কেন? কারণ খুব সহজ। দলের ভেতরে থাকা কিছু ফালতু চাঁদাবাজ সুবিধাবাদী নেতাকর্মী গোটা দলটার ভাবমূর্তি নষ্ট করে দিয়েছে। জনগণের পাশে দাঁড়ানো, তাদের কষ্টের কথা বলা বা কোনো রাজনৈতিক কর্মসূচিকে শান্তিপূর্ণ ও গঠনমূলকভাবে বাস্তবায়নের চেয়ে এদের লক্ষ্য এখন কে কত টাকা তুলবে, কে কাকে ভয় দেখিয়ে নিজের অবস্থান শক্ত করবে সেই দিকে বেশি। একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে রয়েছে, যারা আশ্বাস দিয়েছে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের। এই সময়ে প্রত্যেক রাজনৈতিক দলের উচিত ছিল নিজেদের গুছিয়ে জনসমর্থন বৃদ্ধি করে মানুষকে তাদের দিকে টানার। কিন্তু বিএনপি কি সেটা করতে পেরেছে? সাধারণ মানুষদেরকে কি তাদের প্রতি, বিএনপির প্রতি ভালোবাসা বাড়াতে পেরেছে? পারেনি। উল্টো জনসাধারণের মাঝে একরকম বিতৃষ্ণা তৈরি হয়েছে দলটির প্রতি। যখন দলীয় নেতারা নিজেরাই চাঁদাবাজিতে লিপ্ত হয়, তখন সাধারণ মানুষ কিভাবে আস্থা রাখবে ওই দলের উপর, যারা মানুষকে কষ্ট দেয়, নিজের দলের কর্মীদেরই টাকা দিয়ে পথ পাইয়ে দেয়? তাদের উপর দেশের ভবিষ্যৎ তুলে দেওয়া কি ঠিক হবে? এই যে অবস্থা, এতে করে বিএনপির শুধু নির্বাচন হারানোর সম্ভাবনাই তৈরি হচ্ছে না, বরং একটা দীর্ঘমেয়াদী ক্ষতিও হচ্ছে। বিএনপিকে নিয়ে মানুষের যে ভালোবাসা একসময় ছিল, এখন সেই জায়গা চলে এসেছে সন্দেহ আর ক্ষোভে। বর্তমানে আলোচনায় থাকা প্রধান তিনটি দল বিএনপি, জামাত ও এনসিপি। এদের মধ্যে সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে বিএনপি, শুধুমাত্র কিছু নেতার অপকর্মের কারণে। অথচ এই দলটি যদি নিজেকে গুছিয়ে অসৎ লোকদের বাদ দিয়ে সাধারণ মানুষের দুঃখ কষ্ট নিয়ে কথা বলতো, তাহলে তারা সবচেয়ে বড় বিরোধী শক্তি হিসেবে আবারও প্রতিষ্ঠিত করতে পারতো নিজেদেরকে। একটা রাজনৈতিক দলের আসল শক্তি কি শুধু মিছিল মিটিং? না, আসল শক্তি হলো জনভিত্তি। আর সেই জনভিত্তি আজ হারিয়ে ফেলেছে বিএনপি। নিজেদের দুর্নীতিগ্রস্ত, চাঁদাবাজ, অপসাংবাদিকতায় মত্ত কিছু নেতাকর্মীর কারণে একটি সম্ভাবনাময় দল হারিয়ে যাচ্ছে জনগণের হৃদয় থেকে। সময় এখনও আছে। যদি বিএনপি চাই ফিরে আসতে, তাহলে অবশ্যই প্রথমে নিজের ভেতরের গোঁজামিলগুলো দূর করতে হবে, দলে থাকা চাঁদাবাজদের বিতাড়িত করতে হবে, সত্যিকারের জনগণের পাশে দাঁড়াতে হবে, মিছিল নয় মন জয় করতে হবে।